আগামী 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অন্যান্য রাজনৈতিক সভার সাক্ষী থাকে, এবার সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই গড়ে উঠছে গীতা পাঠের আয়োজনের মূল মঞ্চ, পাশাপাশি আরও দুটো মঞ্চ। যে জায়গায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটাই হচ্ছে মূল মঞ্চ। আগামী 7ই ডিসেম্বর এই মূল মঞ্চ থেকে সবটা পরিচালিত হবে, আর এই মূল মঞ্চেই গীতা পাঠের আয়োজন করা হবে। থাকবেন ভিভিআইপিরা, আসছেন বাবা রামদেব সহ বাবা বাগেশ্বর এবং সাধ্বী ঋতম্বরা সহ আরো অন্যান্য ভিভিআইপি সাধু সন্তরা। ইতিমধ্যেই বিভিন্ন সংঘের কাছে চিঠি পৌঁছে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল সকলকেই এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। আমি এই মুহূর্তে মূল মঞ্চে দাঁড়িয়ে রয়েছি, একটু বোঝানোর চেষ্টা করি যে কিভাবে সাজানো হচ্ছে মঞ্চ। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মূল মঞ্চ। এই মঞ্চের সোজাসুজি যেখানে যাগযজ্ঞ হবে ঠিক তার জায়গাতে আমরা দেখতে পাবো পাশের জায়গাগুলোতে ভিভিআইপি জোন, সেই ভিভিআইপিতে বসানোর ব্যবস্থাপনা করা হয়েছে। মূল মঞ্চ বাদ দিলে পাশে আরো দুটো মঞ্চ থাকছে, যে দুটো মঞ্চ এই মুহূর্তে আমরা দেখাবো। যে মঞ্চটা মূল মঞ্চ তার ডান পাশে থাকছে শঙ্করাচার্য মঞ্চ, যেখানে শঙ্করাচার্যের মূর্তি যেমন থাকবেন ওই দিন ওই মঞ্চে উপস্থিত অন্যান্য যারা সাধু সন্ত ঋষি মুনিরা রয়েছেন তারা। এই মূল মঞ্চের বাহাত বা বাদিকে তাকালেই আমরা দেখতে পাবো ওখানে আরো একটি মঞ্চ তৈরি হচ্ছে, শ্রী চৈতন্য মহাপ্রভু মঞ্চ, যার সামনে শ্রী চৈতন্যের ছবি যেমন থাকবে রাখা হবে বিভিন্ন গীতার ছবিও। সেই মঞ্চর সামনেই আমরা এই মুহূর্তে ছবি দেখাই। এই মঞ্চে অন্যান্য ঋষি মুনিরা তারা থাকবেন। এই হচ্ছে মঞ্চের পার্ট। এখনো পর্যন্ত মানুষ যারা আমন্ত্রিত রয়েছেন তাদেরও বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এইখানে মোটামুটি 2 থেকে 3 হাজার মানুষজন আসবেন যারা সাধু সন্ত হিসেবে ওই দিন উপস্থিত থাকবেন। আরও যদি একটু এগোই আমরা মূল মঞ্চ থেকে নেমে যদি আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টের দিকে যাই তাহলে মূল মঞ্চের সামনেই বসার আয়োজন করা হয়েছে। এই মূল মঞ্চ শেষ করার পরেই আসবে যেখানে শুরু হবে, প্রথমে থাকবে ভিআইপি জোন। যে ভিআইপি জোনে অন্যান্য যারা ব্যক্তিবর্গ বিশিষ্টরা আমন্ত্রিত রয়েছেন 7 তারিখে তারা এসে বসবেন। এই যে জোন আমরা দেখতে পাচ্ছি এইখান দিয়ে যাতায়াতের জন্য রাখা হয়েছে এবং এই জায়গায় বসানো হবে অন্যান্য যারা ভিভিআইপি রয়েছেন তারা। দুপাশে এরকম জায়গা করা হয়েছে। তারপর শুরু হয়ে যাচ্ছে পাবলিক জোন, যারা সেদিন আসবেন গীতা পাঠের অংশে, গীতা পাঠের যে অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করবেন। ভিডিও জার্নালিস্ট মেরাজ আলী সিংহ, ইন্দ্রিলা, রিপাবলিক বাংলা, কলকাতা। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, তাই একেবারে জোর কদমে প্রস্তুতি চলছে। তবে দুর্গা বাহিনীর প্রতিষ্ঠাতা সাধ্বী ঋতম্বরা তিনি কি বলছেন শুনুন। 7 दिसंबर कोलकाता की धरती पर श्रीमद् भगवत गीता के पारायण के साथ लाखों हजारों लोगों के कंठ से सस्वर गीता पाठ को श्रवण करने के लिए मेरा हृदय भी व्याकुल है, मेरे नेत्र भी तरस रहे हैं, मेरे कर्ण रंध्र भी प्रतीक्षा कर रहे हैं कि ये अमृत पीयूष हमारे कानों के माध्यम से हृदय में जाकर आनंद की वर्षा करने वाला है। जिनकी वाणी चिरंजीवी है और जिनकी वाणी कालजयी है, वही श्रीमद् भगवत गीता के गीत गाने के लिए हम 7 दिसंबर कोलकाता की धरती पर आ रहे हैं। হিন্দু ধর্মের যে ছিন্ন ভিন্ন অবস্থা, বিশেষ করে পশ্চিমবাংলায় সনাতনী জাতির এক প্রকার বিক্ষিপ্ত অবস্থা হয়েছে, তো সেটাকে তার রিস্টোরেশন যদি করতে হয় তাহলে ভগবত গীতা ছাড়া এখানে কোনো উপায় নেই। এই ঘুমন্ত হিন্দুদের যদি আমাদের ধ্বজা মানে জগন্নাথের ধ্বজা 1 তারিখে উত্তোলন হয়েছে এখানে কলস ঘর দিয়ে। এই পুজোর মাধ্যমে কি হিন্দু চেতনাকে ছড়িয়ে দেওয়ার আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধের কোনটা নেই, আমরা হচ্ছে সনাতন ধর্ম। হ্যাঁ, হিন্দু ধর্মে কি বলছে, সব ধর্মের মূল কথা একটা অহিংসা। হ্যাঁ, সেখানে হিংসার কোনো স্থান নেই। সাধু সন্তরা তারা আপ্লুত, কেননা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, অর্থাৎ গীতার যে বাণী সেই বাণী দিগদর্শন করবে, যা এক কথায় সমাজের ক্ষেত্রে একটা নতুন বার্তা বহন করবে। সেই কারণে এবার বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ছবিটাও ধরা পড়বে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তাই রাজনীতির এখানে কোনো জায়গা নেই। বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি স্পষ্ট উল্লেখ করছেন। দেখুন, 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এর আগেও 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে, কলকাতায় হয়েছে ব্রিগেডে, তার আগে শিলিগুড়িতে হয়েছে এবং 7 তারিখে হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।